যারা পতিতাবৃত্তি করে তারা একটা আবদার দিয়েছে আমাদেরকে যৌনকর্মী বলা হোক। জি না, এটা মানা হবে না। আল কোরআনে এই শ্রেণীকে নাম দেয়া হয়েছে বাগী। ওয়ালাম আকু বাগিয়া, আমি বাগী না। বাগী আরবিতে বলে বাগী, বাংলাতে বোয়াকার বার জায়গায় মোয়াকার মা ওরা আমাদের দেশে ব্যবহার করে, ঠিক না? বোয়াকার বার জায়গায় বাংলাদেশের শব্দটা ব্যবহার করতে আমরা বলি মোয়াকার মা, ঠিক না? তো বাগী এটা সূরা মারিয়ামের 20 নম্বর আয়াত। ওয়ালাম্মা আকু বাগিয়া, আমি বাগী না, আমি বাগী সম্প্রদায়ের নারী না যে আমি জিনা করে বেড়াবো। তোমার নাম এদেরকে সর্বোচ্চ যদি আমরা ছাড় দিতে পারি বাগী সম্প্রদায় বলবো। কি কি সম্প্রদায়? সূরা মারিয়ামে 2 বার এই শব্দটা আসছে বাগী। মা কানাত ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ওরে মারিয়াম, তুমি সন্তান নিয়ে আসলা কোত্থেকে? তোমার স্বামী নেই, তাহলে সন্তান আসলো কোত্থেকে? তুমি কি বাগী নাকি? তুমি কি বেশ্যা নাকি? ওমা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মা তো বাগী ছিল না, তাহলে তুমি সন্তান পাইলা কই? তো সন্তান তো জিবরাইল দিয়ে গেছেন, ওটা আল্লাহর পক্ষ থেকে গিফট, উনি তো কোনো অপকর্ম করেন নাই। তাহলে বাংলাদেশে যারা জিনা ব্যভিচার করবে তাদের নাম আমরা যৌনকর্মী দিতে পারি না, আমাদের কোরআন এখানে বাধা আছে। কোরআন তাদেরকে বাগী বলেছে সূরা মারিয়ামের 20 নম্বর আয়াত, আরো কয়েকটা আয়াতে এই নাম এবং এই শব্দটা আসছে, নাম এটাই থাকবে, অন্য কোনো নাম আমরা মানি না। কোরআনের বাইরে গেলে ঈমান থাকে? ঈমান থাকে? ঈমান থাকে না। আর স্বামী এমন একটা জিনিস, বাংলাদেশের স্বামী আর স্ত্রীর সম্পর্ক হলো মায়া আর দয়া, ঠিক না? মায়া আর দয়ার সম্পর্ক। এইখানে পশ্চিমা যে রুক্ষ কর্কশ সমাজ, যেখানে যেখানে স্বামী একটু স্ত্রীর সাথে দুর্ব্যবহার করলে আদালতে মামলা হয়, উনি জোরপূর্বক আমার সাথে আচরণ করেছেন, স্বামীকে ধরে নিয়ে যায়। এবার করতে করতে পশ্চিমা বিশ্বে বিয়ে নেই, বিয়েটাই উঠিয়ে দিয়েছে, বিয়েটাই উঠিয়ে দিয়েছে। আমার এক বন্ধু ইটালিতে ব্যবসা করতে যান, উনি বলেন সমগ্র ইটালিতে কেউ বিয়ে করে না। বিয়ে করবো কেমনে? বিয়ে করলে তো তালাক দিলেও তালাক হয় না, ডিভোর্স হলেও ডিভোর্স হয় না, ডিভোর্সের পরেও স্বামীর অর্ধেক সম্পত্তি ওই মেয়ের নামে দিয়ে দিতে হবে এবং আজীবন তাকে বুঝতে হবে ডিভোর্সের পরেও। এবং সে কথায় কথায় মামলা দিবে, মিথ্যা মামলা, যে সে ধর্ষণ করেছে। এসব যন্ত্রণার কারণে পশ্চিমা বিশ্বে বিবাহ এখন নাই। তো যার নাক কাটা, সে চায় আমার চারপাশে নাক কাটারাই থাকুক, ঠিক না? ওরা চায় বাংলাদেশে এত সুখে থাকবে কেন? বাংলাদেশেও বিয়ে নামক এই পবিত্র ইউনিটটা উঠে যাক, এখানেও ধর্ষণের এই ভাইরাস, করোনা ভাইরাস ঢুকাই দেই, তাহলে কথায় কথায় স্ত্রীরা আদালতে গিয়ে মামলা দেবে। শেষ পর্যন্ত যুবকরা বলবে দরকার নেই বিয়ের, বিয়ে করলে খালি মামলাবাজি হয়, ঠিক না? বাবারে, পুরুষের বিরুদ্ধে এখন আর তোমরা এত ষড়যন্ত্র করো না। পুরুষ নাই হয়ে যাবে সামনে, পুরুষ জাতি থাকবে না পৃথিবীতে, পুরুষ জাতি থাকবে না। হাত্তা ইয়াকুনা লিখামসিনা মুরাতানিল কাইয়িমুল ওয়াহিদ। সহিহ বুখারীর ইলম অধ্যায়ে খুললেই দেখবেন নবীজি কি বলছেন, 50টা মেয়ে থাকবে, একটা পুরুষ থাকবে। 98টা মেয়ে থাকবে, 2টা পুরুষ থাকবে। 1000 মেয়ে থাকবে, সেখানে 20টা পুরুষ থাকবে। পুরুষ জাতি এভাবে নাই হয়ে যাবে। এখন বিজ্ঞানীরা বলছেন যে ক্রোমোজোম, মেয়েদের ক্রোমোজোম, যে ক্রোমোজোম পূর্ণ ঠিক আছে, মেয়েদের কোনো ক্ষতি নেই, তারা পূর্ণ শরীর সুস্থতা নিয়ে দুনিয়াতে আসে। কিন্তু পুরুষের যে ক্রোমোজোম আছে, 23টা যে ক্রোমোজোম আমরা জানি, পুরুষ ক্রোমোজোমের 97% জেনেটিক বৈশিষ্ট্য ধ্বংস হয়ে গেছে, মাত্র 3% বাকি আছে। পুরুষই তো থাকবে না সামনে,
সামনে 50টা মেয়ে মিলে একজন স্বামী পাবে, সেই যুগ আসতেছে। এখন যদি তোমরা পুরুষকে ধর্ষক বানাইয়া বৈধ স্বামীকেও তোমরা মামলা দেওয়া শুরু করো, শেষ পর্যন্ত এই যে কপালে 50 জনের ভাগ্যে একজন পুরুষ থাকবে, এটাও তো হারাবে।